হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ এখন রেডি হয়ে গেছি বিকালবেলায়। বিকাল না, সরি, এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে। আর এদিকে আমরা রেডি হয়েছি, মানে আমার গুল্লু সোনাকেও তো রেডি হতে হবে। তো দেখতে পাচ্ছ গুল্লু সোনা এখন হাসছে, যেহেতু বেড়াতে যাবে, তো মনটা তো খুব খুশি। তো এদিকে জুতো পরে নিল, আর এদিকে দেখো আমাকে কিন্তু টাটাও করে দিচ্ছে। ঘুমাবি তো? হ্যাঁ, গুল্লু টাটা, গুল্লু টাটা, টাটা করো, তোকে নিয়ে যাবো নিচু, ঘরে থাকবি। তো তারপর আমরা বেরিয়ে পড়েছি। আর দেখো এদিকে আমি ভিডিও করছিলাম, আমার দিদি আর আমি রেগে গিয়েছিলাম, কারণ আমার জামাইবাবু দেখতেই পাচ্ছ। তো আমি দাদা রাখি, এরা দুজন হচ্ছে হাওয়াই চটি পরে যাচ্ছে। একজন গেঞ্জি পরেছে যত দোষ নন্দ ঘোষ, আর আমরা দেখো আমরা মেয়েরা সব নর্মাল একটু ভালো জুতোই পরেছি। আর এনারা দুজনেরই বর পড়েছে হাওয়াই চটি। আর এদিকে আমার ভাই পড়েছে কিটো। তো এটাই ভিডিও করছিলাম, দেখো আমরা সবাই ঠিক আছে, তোমরা দুজন হাওয়াই চটি পরে যাচ্ছ, এই নিয়ে হাসাহাসি করছিলাম। তো দেখতে পাচ্ছ চারজন মাথায় মাথায় হয়ে গেছে। আমার ছেলেটাও কিন্তু ওর মিমো, মামু, বাবা এদের দলে নাম লিখিয়েছে। দেখতেই পাচ্ছ। তো ওরা এগিয়ে গেল, যেহেতু ওরা হেঁটে হেঁটে যাবে, আর আমরা টোটোয় যাব এখান থেকে, মোড়ের মাথা থেকে। তো এদিকে দেখতে পাচ্ছ আমার মামিকে বলছিলাম আজকে সব থেকে সুন্দর মামিকে লাগছে, তো মামি হাসছিল। তো আমরা এখন হেঁটে একটুখানি গিয়ে তারপর গাড়িতে উঠলাম। তো এদিকে আমরা এই যে টোটোয় করে যাচ্ছি, আর ওরা কিন্তু হেঁটে যাচ্ছিল চারজনে, অঙ্কুশ, ও মামু, মিমো আর ওর বাবা। তো দেখতে পেলে এই যে ওরা হেঁটে যাচ্ছে, আর আমরা রিক্সায় করে চলে গেলাম। তো রিক্সায় করে এসে এদিকে অটোয় উঠে পড়েছি আবার। আর আমরা আজকে যাচ্ছি সাই বাবার মন্দিরে। এটা হচ্ছে সোদপুর গির্জার ওখানে। তো ওখানেই আমরা যাচ্ছি। তো এই দেখো মহরমের জন্য পুরো রাস্তা সাজানো হয়েছে, আর একটা রোড বন্ধ ছিল। তো এদিকে যাচ্ছি এখন। রাস্তাটা কিন্তু খুব সুন্দর লাগছিল, কত লাইটিং ছিল রাস্তায়। তো এদিকে সামনে তোমাদের দাদা ভাই বসেছে, আর পিছন দিকে আমি, মামি, গুল্লু আর আমরা বসেছিলাম, আর সামনে তোমাদের দাদা ভাই আর অঙ্কুশ বসেছিল। তো এদিকে তোমাদের একটু শেয়ার করলাম রাস্তায় কত কি হচ্ছে। আর এই দেখো আমরা কিন্তু অলমোস্ট চলে এসেছি। এই যে এটা হচ্ছে সাই বাবার মন্দির। তো আমাদের ভয় ছিল যেহেতু 8টায় বন্ধ হয়ে যায়, তো যদি বন্ধ হয়ে যায়, কারণ আমরা বাড়ি থেকেই বেরিয়েছি 7টার পর। তো এদিকে দেখো গুল্লুকে নিয়ে প্রদীপদা যাচ্ছে, আর এই যে আমরাও পিছনে পিছনে এলাম। আর সত্যি বলতে মন্দিরটার সামনে দিয়ে যখন যাচ্ছিলাম, মানে গিয়েছি কয়েকবার, কিন্তু মন্দিরটায় কোনোদিন ঢোকা হয়নি। তো আজকে যেহেতু দিদিরা বাড়ি আসতে দিল না, ওরা আটকে ছিল, তো সেই জন্যই বললো চল, অনেকদিন সবাই মিলে ঘুরতে যাওয়া হয়নি, তো কোথাও ঘুরতে যাই। তো এই জন্য সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর দেখো এখন কিন্তু আরতি হচ্ছে। আর আমাদের ভাগ্যটা খারাপ ছিল, কারণ আমরা পুজো দিতে পারিনি, আরতি হয়েই মন্দির বন্ধ হয়ে যায়। তো আর কি করা যাবে, ওই জন্য পুজোটা দিতে পারলাম না। তো পরের বার চেষ্টা করবো অবশ্যই একটু তাড়াতাড়ি যাওয়ার। তো এদিকে এখন আরতি হচ্ছে, আর সত্যি এত সুন্দর শান্ত স্নিগ্ধ জায়গাটা ছিল না, কারণ মন খারাপ হলেও মন শান্ত করে হয়ে যেত, এত সুন্দর লাগছিল। আর খুব সুন্দর মানে কপিরাইট আসবে বলে আমি গানটাও দিতে পারলাম না। তো এত সুন্দর সবকিছু হচ্ছিল দেখে আমরা সবাই একটু বসে পড়েছিলাম। তো তারপর এখন উঠে দেখতে পাচ্ছ সাই বাবার গায়ে ঢাকা দিয়ে দিয়েছে, কারণ এখন দরজা বন্ধ হবে। আর এদিকে আমরা সবাই একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম। আর এদিকে দেখো, এদিকে রাজা বিস্কুট কোম্পানির একটা মানে ফ্যাক্টরি আছে এই দিকটাতেই, আর তার পাশ থেকেই আর কি, তার পাশেই এই মন্দিরটা। তো মন্দিরটার এবার দরজা বন্ধ হবে, কারণ 8টা অলরেডি বেজে গেছে। তো এদিকে দেখতেই পাচ্ছ মন্দিরের দ্বার বন্ধ করে দিচ্ছে, আর দুটো মেয়ে দেখতে পাচ্ছ ছুটে ছুটে যাচ্ছে বাবার দর্শনের জন্য। তো অনেক মানে অনেক বছর পর সাই বাবার দর্শন পেলাম, কারণ যখন ব্যাঙ্গালোর গিয়েছিলাম তখন দেখেছিলাম। তো তারপর থেকে আর যাওয়া হয়নি, আর এটা সামনে থেকে গেছি, কোনোদিন ঢোকা হয়নি। তো আজ ঢুকলাম। আর এদিকে দেখো তারপর আমরা এসে আসার পথে এই ধাবাটায় খেতে ঢুকেছিলাম, তারপর অবস্থা। এখন এই পিছন দিকে একটা ধাবায় খেতে ঢুকেছিলাম, কিন্তু ওখানে এখন কিছু খাবার পাওয়া যায়নি। এখন আবার যাচ্ছি খেতে অন্য জায়গায়। গুল্লু
গুল্লু গুল্লু এদিকে এ গুল্লু গুল্লু দেখ এ গুল্লু গুল্লু এ গুল্লু। তো চলো এখন যাই। তো ওই ধাবাটায় যেহেতু খাবার কিছু পেলাম না আমাদের খাওয়ার মতন, তো এখন ওই জন্য আমরা অন্য এক জায়গায় যাচ্ছি খেতে। আর এদিকে দেখতে পাচ্ছ চার মূর্তি কিন্তু একসাথেই হাঁটছে, আর আমার দিদি এদিকে বলছিল যে গুল্লুকে নিয়ে যাও। তো এদিকে ভাই দেখতেই পাচ্ছ গুল্লুকে কাঁধে নিয়ে নিয়েছে, নিয়ে এখন যাচ্ছে। আমরা আবার টোটো ধরবো, ধরে তারপর আমরা যাব অন্য একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য। তো আমাদের কথা ছিল যে আমরা স্ন্যাক্স খাবো, কিন্তু সেখানে স্ন্যাক্সের জায়গায় আর এটা কিন্তু আবদারটা ছিল অঙ্কুশের। অঙ্কুশ যদিও বা আবদার করেনি, ওর মনের একটা সুপ্ত বাসনা ছিল বলতে পারো, কিন্তু ওর মিমি ওটা বুঝতে পেরে ওর আবদার মানে ওর বাসনাটা পূর্ণ করে দিল। তো ওর স্টার্টার খাওয়ার ইচ্ছা ছিল ওর, তো তার জায়গায় ওর মিমি একদম মেন কোর্স করিয়ে দিল রাতের ডিনার। তো আমরা ভেবেছিলাম একটু টুকটাক কিছু খাবো, তো তার জায়গায় এখন এখানে এসছি এই রেস্টুরেন্টে। তো বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম যেহেতু জায়গা ছিল না। আর দেখতে পাচ্ছ গুল্লুর অবস্থা দেখো। তো গুল্লু তো এসে রীতিমতো এখানে দুষ্টুমি শুরু করে দিয়েছে, আর এখন জল খেয়ে একটুখানি এনার্জি নিয়ে নিচ্ছে। তো তারপরেই ওর দুষ্টুমিটা শুরু হবে, দেখতে পাবে। গুল্লু 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 কি অত্যাচার হচ্ছে গুল্লু। কি খিদে পেয়েছে নাকি? গুল্লু এদিকে এদিকে তো তারপর এদিকে আমাদেরকে প্লেটটা দিয়ে দিল, প্লেট আর চামচগুলো। তো এগুলোও আমাদেরকে সরিয়ে নিতে হয়েছিল, কারণ আমাদের সাথে ছিল আমাদের গুল্লু গুন্ডা। তো বুঝতেই পারছো এগুলো নিয়ে টানাটানি শুরু করে দিচ্ছিল গুল্লু। আর এদিকে দেখো গুল্লুর বাবা তো গুল্লুকে নিয়ে একদম ব্যস্ত হয়ে যাচ্ছিল। গুল্লু একবার এদিক একবার ওদিক ওই করছিল, দেখতে পাচ্ছ। আর তারপরে আমাদের খাবার চলে এসছে, ছিল এগ ফ্রাইড রাইস, আর ছিল নুডলস ছিল, আর এদিকে ছিল চিলি ফিশ আর চিকেন মাঞ্চুরিয়ান ছিল। তো এখন প্রদীপদা আমাদেরকে খাবারগুলো সব সার্ভ করে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ এদিকে যে যেটা খাবে সবাই সব রকমই নিয়ে আর কি খাওয়া হয়েছিল। তো আমি হাসছিলাম, যত দোষ নন্দ ঘোষ গেঞ্জিটা দেখে বারবার আমি খুব হাসাহাসি করছিলাম। তো এদিকে খাবারগুলো সব দিয়ে দিল, আর খিদেও পেয়েছিল খুব। তো সবাই একদম অনেকক্ষণ থেকে প্রতীক্ষা করছিলাম কখন খাবারগুলো আসবে। সত্যি কথা বলতে খাবারগুলো খুব টেস্টিও ছিল। তো একটা টেবিলে যেহেতু আমাদের সবার হয়নি, তো ওদিকে তোমাদের দাদা ভাই আর ভাই বসেছিল, আর দেখো এদিকে আমরাও খাওয়াও শুরু করে দিয়েছি। মামি আমি আর অঙ্কুশ তো দেখতে পেলে ভালো বলছিল। আর এদিকে দেখো দিদি কিন্তু খেতে পারেনি, ও একটু দাঁড়িয়ে ছিল গুল্লুকে নিয়ে। তারপর জামাইবাবু ওকে নিতে, তারপর ও খেতে বসেছিল। তো এখন আমিও খাবারটা শুরু করে দিলাম। আর সত্যি খাবারটা খুব সুন্দর ছিল, টেস্টটা কিন্তু খুব ভালো ছিল খাবারের। তো যাই হোক একদম পেট ভর্তি করে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর ট্রিটটা তো দিল দিদি আর জামাইবাবু। তো অঙ্কুশের আবদার আর ওর মিমি রাখবে না সেটা হয়, আর ও কিন্তু একবারও বলেনি যদিও বা মিমিকে, ওর মিমি ওর মনের কথা বুঝতে পেরে গিয়েছিল। তো এদিকে দেখো এদিকে আমরা এখন নিয়েছি ম্যাঙ্গো মকটেল। তো আমার ভাই একটুখানি টেস্ট করলো, করে বললো ভালো। তারপর ও আবার একটা অর্ডার দিয়েছিল পরে, তো ওরটা থেকে ও পুরোটা কিন্তু খেতে পারেনি, আমরাও ভাগ বসিয়েছিলাম ওরটা থেকে। আর এটা ছিল পাকা আমের। তো অঙ্কুশ দেখো খেয়ে রিভিউ দিল, আর আমিও একটু অঙ্কুশের থেকে ভাগ বসিয়েছিলাম। তারপর ভাই এবার নিয়েছিল কাঁচা আমের, তো ভাইয়েরটাতেও ভাগ বসিয়েছিলাম, কিন্তু আমরা সবাই মিলে হামলে পড়েছিলাম। তো এদিকে আমরা এখন খাওয়া দাওয়া করে বেরোলাম প্রায় 11টা বাজে ঘড়িতে। আর এদিকে একটা টোটোতেও আমরা উঠে পড়ছি এবার। তো বাড়ি চলে এলাম। তো আজকের ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। তো চলো টাটা সবাইকে। আর জ্যাকির একটু মনটা খারাপ, যেহেতু ওকে রেখেই আমরা গিয়েছিলাম। তো চলো টাটা সবাইকে, সকাল সকাল বাড়ি যেতে হবে।